শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম, ইমিউনিটি নাড়ু। এই এই মিক্সির জারটার মধ্যে আমি হলো হাফ কাপ মতন ছোলা, তারপরে হচ্ছে চিড়ে হাফ কাপ, তারপরে হলো একটু শুকনো মানে ডেসিকেটেড জিঞ্জার, আদা গুঁড়ো, তারপরে হচ্ছে তিল, ওই রকম 3-4 চামচ মতন সাদা তিল, যেটা নিয়ে এগুলোকে একটু কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপরে ঠান্ডা করে এই মিক্সির জারে হচ্ছে এইমাত্র পিষলাম। তাতে একটুখানি ইয়েও দিয়েছি, গোলমরিচ দিয়েছি। এটা শীতে খুব ভালো, তিল তো এমনি ভীষণ ভালো শীতে, আর এই এত ঠান্ডা পড়েছে, এই ইমিউনিটি নাড়ু খুব ভালো লাগবে। তো এই চিড়ে তারপরে মুড়ি এগুলো সব দিলে ওই তেতো ভাবটা তিলের চলে যায়, আর সবাই খেতে খুব, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো এইটা বেটে নিলাম, এবারে এটা গুড়ের মধ্যে দেব। আমি গুড়টা জাল দিতে বসাচ্ছি, তারপর দেখাচ্ছি। এই কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একটু সামান্য জল দিয়েছি, নাহলে গুড়টা গলবে না। আর এই গুড়টা বেশ ভালো করে গুলে গেলে তারপরে এর মধ্যে ওই আমি চিড়ে, মুড়ি, তারপরে তিল, ছোলা, বাদাম এগুলো সব দিয়েছি। আর একটু আদা, গোলমরিচ, আদা ডেসিকেটেড শুকনো আদার গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে এই গুড়টা গলে গেলে একদম, তার মধ্যে ওই এই যেটা গুঁড়ো করেছি ওটা দিয়ে দেবো। গুড়টা গরম হয়ে গলতে লেগে গেছে অলরেডি, বেশ ঘন ঘন করে। এটা খুব ভালো, এটা সবাই মানে তিলটা তো একটু তিতো তিতো লাগে, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, কিন্তু এইরকমভাবে করবেন সবাই খুব ভালোবাসবে। আর এটা দেখুন, বাড়িতে চেষ্টা করুন করতে। আর চ্যানেলটা ভিউ তো নিশ্চয়ই ভিউ করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কমেন্টে লিখুন যে জিনিসটা ভালো কিনা। আপনারা, যদিও টেস্ট করাতে পারছি না, কিন্তু আপনারা নিজেরা বাড়িতে তৈরি করুন, এই মাপটা খেয়াল রাখবেন। আর এতে আরও অনেক কিছুই দেওয়া যায়, যেমন হচ্ছে কুমড়োর বীজ, তারপরে হচ্ছে সূর্যমুখীর যে শুকনো বীজ বাজারে যে বিক্রি করে, তারপরে হচ্ছে ওই তিসির বীজ, এগুলো সব দেওয়া যায়। যাই হোক, ওগুলো ছিল না বলে এখন যা আছে তাই দিয়েই করে নিচ্ছি জিনিসটা। এই গুড়টা গলে আসছে এবারে। আর এই সংক্রান্তির সময় তাতেই এখন এত শীত পড়েছে, তিলটা সেই জন্যই এটা ইমিউনিটি নাড়ু নাম দিয়েছি। এই গুড়টা একদম গলে গেছে দেখুন, আর ওই ঢেলা ওগুলো নেই, সুন্দর গলে গেছে। এটা আখের গুড়, পাটালি দিয়েও করতে পারেন, তবে আমি পাটালি দিয়ে করলাম না, আমি এটা দিয়েই করলাম। এইবারে আস্তে আস্তে ইয়েটা ঢেলে দেবো। আস্তে আস্তে মেলাতে থাকবেন, দেখবেন কুবের মধ্যে সব এই জিনিসগুলো আমরা যেগুলো দিয়েছি, মুড়ির গুঁড়ো, চিড়ের গুঁড়ো, তারপরে ছোলা, আদা, এগুলো সমস্ত টেনে নেবে গুড়টাতে। ওটা একদম শুকনো শুকনো নাড়ুর মতন হয়ে যাবে। এই দেখুন, সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে। তবে এখন মানে প্রচণ্ড গরম, তো সেই জন্য পাকাতে পারবো না, একটু ঠান্ডা হোক। বেশিক্ষণ ঠান্ডা করতে দেওয়া যাবে না, তাহলে আর পাকবে না।
আর এটাতে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, ওই যেটুকু ওই 3-4 চামচ জল গুড়টা গলাতে দিয়েছিলাম ব্যাস, তাছাড়া আমি কোনো জল দিইনি এতে। আর এবারে জিনিসটা একটু ঠান্ডা হোক, তারপরে নাড়ুটা পাকিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমার ইমিউনিটি নাড়ু একদম তৈরি খাওয়ার জন্য। যাই হোক, এটা আমরা এখন খাবো না, এটা কালকে ঠাকুরকে দিয়ে তারপরে প্রসাদ হিসেবে সবাই মিলে খাবো। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমার কাছে হচ্ছে ওই একটুখানি মুগ ডাল ভাজা ছিল ওই হলদিরামের, তো ওইটাও দিয়ে দিয়েছি। আর একটু বাদাম ছিল সেটা দিয়ে দিয়েছি, খোসা ছাড়ানো যে বাদাম, তো ওইগুলো দিয়েছি। ওগুলো আমার কাছে ছিল বলে দিয়েছি, ওগুলো আর আপনাদের আগে বলিনি। তো যাই হোক, এই ইমিউনিটি নাড়ুটা আপনারাও সবাই বানান, খান এই এত ঠান্ডাতে। তিলের তো প্রচণ্ড ইমিউনিটি, আর হচ্ছে সেই জন্য নামও দিলাম যে ইমিউনিটি নাড়ু। আর ভালো লাগবে আশা করি। তো আপনারা বাড়িতে বানান, কমেন্ট করুন যে কেমন হয়েছিল জিনিসটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।